নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আরআরবি এনটিপিসি রিগার্ডিং। তোমরা অনেকেই জানতে চাইছো যে আরআরবি এনটিপিসিতে ফর্ম ফিল আপ কত হয়েছে, কোন কোন জোনেতে কত ফর্ম ফিল আপ হয়েছে, তোমরা প্রত্যেকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তোমাদের গুয়াহাটি থেকে শুরু করে ভুবনেশ্বর প্রত্যেকটা জোনের কত ফর্ম ফিল আপ হয়েছে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এবং তার সাথে তোমাদের কোন জোন ডেঞ্জার জোন এবং কোন জোন সেফ জোন অবশ্যই সেটাও তোমাদের বলবো। এবং তোমাদের পার সিট কম্পিটিশন কোন জোনেতে থাকছে সেটাও তোমাদের এক্স্যাক্ট ডেটা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, এরকমই গুরুত্বপূর্ণ তথ্য তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবে। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন আরআরবিতে তুমি আবেদন করেছো, আন্ডার গ্র্যাজুয়েট হোক বা গ্র্যাজুয়েট হোক, কোন আরআরবিতে তুমি আবেদন করেছো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আচ্ছা তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের আমি বলছি সেই ডেটাগুলোকে তোমাদের দেখাচ্ছি। দেখো চেন্নাইতে তোমাদের পার সিট কম্পিটিশন এবং তোমাদের কত ফর্ম ফিল আপ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এবং কতগুলো পোস্ট 2024-এর কত পোস্ট ছিল এবং তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এত ফর্ম ফিল আপ মানে ফর্ম জমা পড়েছে। যেখানে তোমাদের পার সিট কম্পিটিশন পিএসসি অর্থাৎ পার সিট কম্পিটিশন হচ্ছে একটা সিটের জন্য 785 জন তোমার সাথে কম্পিটিশন করবে। এবার হচ্ছে বিলাসপুর হচ্ছে 649টি মতো পোস্ট আছে, যেখানে 4,51,240 ফর্ম জমা পড়েছে। ঠিক আছে, এবং 695টি হচ্ছে তোমাদের পার সিট কম্পিটিশন। তারপরে হচ্ছে চণ্ডীগড় জোন। তার পাশাপাশি তোমরা দেখতে পাবে যেগুলো গ্রিন কালার আমি দিয়ে রেখেছি, যেমন বিলাসপুর হচ্ছে একটা সেফ জোনের মধ্যে পড়ছে। ঠিক আছে, এখানে তোমাদের বিলাসপুর হচ্ছে একটা সেফ জোনের মধ্যে পড়ছে। চণ্ডীগড় তোমরা দেখতে পাচ্ছ রেড সাইন দেওয়া আছে, অর্থাৎ চণ্ডীগড় কিন্তু তোমাদের রেড জোন ডেঞ্জার জোনের মধ্যে চণ্ডীগড় পড়ছে, যেখানে তোমাদের 410টি মতো শূন্যপদ ছিল এবং আবেদন জমা পড়েছে 3,72,994, যেখানে পার সিট কম্পিটিশন হচ্ছে 910। ঠিক আছে, আমেদাবাদ হচ্ছে এবারে তোমাদের সেফ জোনের মধ্যে থাকছে। 516টি মতো শূন্যপদ ছিল, 4,883 মতো তোমাদের আবেদন জমা পড়েছে এবং পার সিট কম্পিটিশন হচ্ছে 777। তারপরে হচ্ছে শিলিগুড়ি হচ্ছে 40টি মতো শূন্যপদ এবং 23,085 মতো আবেদন জমা পড়েছে, 577 হচ্ছে পার সিট কম্পিটিশন। জম্মু 145 হচ্ছে শূন্যপদ, 69,574 হচ্ছে ফর্ম জমা পড়েছে, 480 হচ্ছে পার সিট কম্পিটিশন। মুম্বাইতে হচ্ছে 827টি মতো শূন্যপদ, 6,69,949 মতো ফর্ম জমা পড়েছে এবং পার সিট কম্পিটিশন হচ্ছে 810। ঠিক আছে, পরবর্তী আমরা দেখে নেব। পরবর্তী হচ্ছে দেখো পাটনা হচ্ছে রেড জোন ডেঞ্জার জোনের মধ্যে কিন্তু পড়ছে। তো এখানে 111টি মতো শূন্যপদ, 54,573 মতো ফর্ম জমা পড়েছে, 491 হচ্ছে পার সিট কম্পিটিশন। রাঁচিতে দেখো 322টি মতো তোমাদের শূন্যপদ এবং 1,20,665 মতো ফর্ম জমা পড়েছে, পার সিট কম্পিটিশন হচ্ছে 375। এবার তোমাদের পার সিট কম্পিটিশন দেখে হয়তো তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে তো পার সিট কম্পিটিশন কম, এই সব জায়গায় তো পার সিট কম্পিটিশন বেশি। দেখো পার সিট কম্পিটিশন অনুযায়ী কিন্তু ডেঞ্জার জোন সেফ জোন কিন্তু নির্ধারিত করা হয় না, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ডেটা অনুযায়ী সেটাকে তোমাদের অ্যানালাইজ করে বলা হচ্ছে। ঠিক আছে, তাছাড়া এখানে আবেদন যারা করছে তারা লোকাল ক্যান্ডিডেট কত আবেদন করছে না বাইরের ক্যান্ডিডেটরা বেশি আবেদন করছে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী দেখো তোমাদের ব্যাঙ্গালোর হচ্ছে একটা সেফ জোনের মধ্যে পড়ছে, 496টি মতো তোমাদের শূন্যপদ ছিল, যেখানে 2,20,373 মতো ফর্ম জমা পড়েছে, পার সিট কম্পিটিশন হচ্ছে 444। সেকেন্দ্রাবাদে হচ্ছে 478টি মতো তোমাদের শূন্যপদ ছিল, 3,69,413 মতো তোমাদের ফর্ম জমা পড়েছে, পার সিট কম্পিটিশন 773। সেকেন্দ্রাবাদেও কিন্তু তোমাদের সেফ জোনের মধ্যে পড়ছে। ওকে, কলকাতা ডেঞ্জার জোনের মধ্যে পড়ছে, 1,382 মতো শূন্যপদ, 10,27,983 মতো ফর্ম জমা পড়েছে, সব থেকে বেশি ফর্ম জমা পড়েছে এবং 744 হচ্ছে পার সিট কম্পিটিশন। মুজাফফরপুর তো এখানে 12টি মতো শূন্যপদ ছিল এবং 11,167 মতো তোমাদের ফর্ম জমা পড়েছে, যেখানে পার সিট কম্পিটিশন হচ্ছে 930।
প্রয়াগরাজ 227টি মতো শূন্যপদ ছিল, 2,75,646 মতো তোমাদের ফর্ম জমা পড়েছে, যেখানে তোমাদের পার সিট কম্পিটিশন 1,214টি। ঠিক আছে, এগুলোও কিন্তু তোমাদের ডেঞ্জার জোনের মধ্যে পড়ছে। ওকে, এর পরবর্তী হচ্ছে আজমের। আজমেরের শূন্যপদ হচ্ছে 132টি, যেখানে 1,846,000 মতো তোমাদের ফর্ম জমা পড়েছে, পার সিট কম্পিটিশন 764। তিরুবনন্তপুরম হচ্ছে তোমাদের 174টি মতো শূন্যপদ, 1,13,567 মতো তোমাদের ফর্ম জমা পড়েছে, 652টি হচ্ছে তোমাদের পার সিট কম্পিটিশন। গোরখপুর 129টি মতো তোমাদের শূন্যপদ, 1,11,461 মতো ফর্ম জমা পড়েছে এবং 864 হচ্ছে পার সিট কম্পিটিশন। ভুবনেশ্বর এবারে কিন্তু তোমাদের সেফ জোনের তালিকায় থাকছে, যেখানে 578টি মতো শূন্যপদ ছিল এবং 3,98,643 মতো তোমাদের ফর্ম জমা পড়েছে, পার সিট কম্পিটিশন হচ্ছে 526টি। মালদা 198টি মতো তোমাদের শূন্যপদ এবং 1,62,896 মতো ফর্ম জমা পড়েছে, পার সিট কম্পিটিশন 823। গুয়াহাটি হচ্ছে সেফ জোনের মধ্যেই কিন্তু থাকছে, 516টি মতো শূন্যপদ, 4,13,287টি মতো ফর্ম জমা পড়েছে এবং 801টি হচ্ছে তোমাদের পার সিট কম্পিটিশন। ভোপাল কিন্তু ডেঞ্জার জোনের মধ্যে থাকছে, 155টি মতো হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি, 2,21,967 মতো ফর্ম জমা পড়েছে, পার সিট কম্পিটিশন 1,432। এখানে গ্র্যাজুয়েট লেভেলের ডেটা অনুযায়ী তোমাদের 58,40,861 মতো তোমাদের ফর্ম জমা পড়েছে এবং 12 পাস লেভেলের যে পোস্টগুলোতে তোমাদের টোটাল ফর্ম জমা পড়েছে 63,26,818 মতো তোমাদের ফর্ম জমা পড়েছে। ঠিক আছে, আমরা পরবর্তী দেখো তোমাদের যে আরটিআই করা হয়েছিল, সেই আরটিআই এর তরফ থেকে যে ইনফরমেশন এসছে সেই ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করছি, যেখানে দেখো তারা সরাসরি জানিয়েছে যে 5/2024 এনটিপিসি গ্র্যাজুয়েটের জন্য টোটাল ফর্ম এই জমা পড়েছে 58,40,861 এবং তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তোমাদের ফর্ম জমা পড়েছে টোটাল 63,26,818। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকে জানাবে যে তোমরা আন্ডার গ্র্যাজুয়েট হোক বা গ্র্যাজুয়েট হোক, তোমরা কোন আরআরবিতে তোমরা আবেদন করেছো, অবশ্যই প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। এবার দেখো যে তোমাদের এখানে আরটিআই এর যে মুম্বাইয়ের ডেটা অনুযায়ী দেখো এখানে দিয়েছে যে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটের জন্য এনটিপিসি গ্র্যাজুয়েট 5/2024 এবং আন্ডার গ্র্যাজুয়েট 6/2024 মুম্বাই আরআরবিতেই দেখো 6,69,949টি মতো আবেদন জমা পড়েছে, এটা গ্র্যাজুয়েট। আর আন্ডার গ্র্যাজুয়েটের জন্য দেখো এখানে দেয়া হয়েছে যে 11,22,952 মতো ফর্ম জমা পড়েছে। ওকে, তাহলে চিন্তা করে দেখো যে 12 পাস লেভেলের সেই পোস্টগুলোতে কত পরিমাণে এখানে কম্পিটিশন থাকছে। এখানে দেখো বিলাসপুরের জন্য একটা নতুন যে ডেটাটা আমি তোমাদের কাছে তুলে ধরছি, যেখানে একদম অফিসিয়ালিভাবে তারা আরটিআই এর রিপ্লাইটা দিয়েছে, যেখানে দেখো 4,51,240টি মতো ফর্ম জমা পড়েছে, টোটাল ফর্ম জমা পড়েছে এনটিপিসি গ্র্যাজুয়েটের জন্য এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য এখানে 2,05,365 মতো তোমাদের ফর্ম জমা পড়েছে। অর্থাৎ দেখো এটা দেখে তোমাদের ঘাবড়ালেও চলবে না। কেন চলবে না? কারণ আমি এই জায়গাটা তোমাদের একটু বলবো, সেটা হলো দেখো যারা গ্র্যাজুয়েট লেভেলের জন্য আবেদন করেছে, ঠিক আছে, যারা গ্র্যাজুয়েশন যোগ্যতার আবেদন করেছে তারা 12 পাস লেভেলের পোস্টগুলোতেও আবেদন করেছে। এবার যেহেতু সেপারেটভাবে আবেদন নেওয়া হচ্ছিল, কারণ 2019-এর সঙ্গে কম্পিটিশন কম্পেয়ার করা যাবে না, কারণ 2019-এ কম্বাইন ব্যাপারটা ছিল, মানে গ্র্যাজুয়েশন এবং 12 দুটোর জন্য কিন্তু আলাদাভাবে তোমাদের আবেদন মূল্য জমা করতে হচ্ছিল না। কিন্তু এবারে 2024-এ কি হলো, 2024-এ এই ব্যাপারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, যেখানে গ্র্যাজুয়েশনের জন্য আলাদাভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছিল, আলাদাভাবে তোমাদের আবেদন মূল্য জমা করতে হচ্ছিল এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতার জন্য তোমাদের আলাদাভাবে ফর্ম ফিল আপ এবং আলাদাভাবে তোমাদের আবেদন জমা করার ব্যাপার। এবার যাদের টাকা সমস্যা আছে, ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, তারা 1000 টাকা বের করে এই যে ফর্ম জমা দেওয়াটা তাদের কাছে অনেকটাই কিন্তু মানে খরচ সাপেক্ষ একটা ব্যাপার আছে। তো যাই হোক, এগুলোর জন্য একটা হতে পারে। এবার দ্বিতীয় ব্যাপার হচ্ছে ধরো
কোনো গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট সে ধরো উচ্চ মাধ্যমিক লেভেলের পোস্টেও আবেদন করেছে, আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টেও আবেদন করেছে। এবার কেউ যদি গ্র্যাজুয়েশনে যদি সিলেকশন পেয়ে যায়, সে কি থোড়ি তোমার উচ্চ মাধ্যমিক পোস্টগুলোতে সে যতই পাক না কেন সে কি চাকরি করবে? সে করবে না, সে এইখানে কিন্তু ছেড়ে দেবে। ঠিক আছে, তো এটা ছেড়ে দেবে, তারা গ্র্যাজুয়েশনে ঢুকে যাবে। তো এখানেও কিন্তু একটা কিন্তু ব্যাপার আছে। তার জন্যই বলছি যে যারা যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে প্রস্তুতি নাও। কাট অফ হোক আর যাই হোক, তোমরা যদি চাও যে কাট অফ রিলেটেড স্যার একটা ভিডিও আমাদের কাছে প্রোভাইড করুন যে কাট অফ কেমন যেতে পারে সেটা জোন ওয়াইজ, তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং দেখো তোমাদের 12 পাশে তোমাদের ডেটাটা আমি দিইনি। 12 পাশের ডেটা যারা চাও যে কত ফর্ম ফিল আপ হয়েছে, তোমরা অবশ্যই সেটার জন্য তোমরা কমেন্টে জানাতে পারো যে স্যার 12 পাশের জন্য কত ফর্ম ফিল আপ হয়েছে, সেই ডেটাটা দিন। তো সেটার জন্য আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। এবার হচ্ছে তোমাদের কবে থেকে তোমাদের এক্সাম শুরু হবে। দেখো এক্সামের ব্যাপারটা বলে দিই, তোমাদের যেটা সব থেকে বেশি পসিবিলিটি আছে সেটা হলো জুলাই মাস নাগাদ। আমি তোমাদের আগেই বলেছি জুলাই মাস নাগাদ তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের মানে এক্সাম শুরু হয়ে যাবে এবং আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম শুরু হয়ে যাবে তারপরেই আগস্টে। অর্থাৎ এই জুলাই আগস্টে কিন্তু তোমাদের 100% চান্স কিন্তু আছে। ওকে, জুন মাস যদি বলি, অনেকে বলছে জুন মাসেও স্যার হতে পারে কি, দেখো জুন মাস যদি বলি তাহলে 50% চান্স আছে। আমি 50% আমি ধরতে পারি জুন মাসে চান্স আছে, কিন্তু সব থেকে বেশি চান্স আছে তোমাদের জুলাই আগস্টে। কারণটা হচ্ছে ডিলে প্রসেস। দেখো এখন অনেকটাই কিন্তু ডিলে প্রসেসে চলছে। রেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, আবেদন করেছে, কিন্তু এক্সাম কবে নেবে সেই ব্যাপারে কিন্তু অনেকটাই ডিলেতে চলছে। তার জন্যই বলছি যে একবার কোনো জায়গায় ডিলে হওয়া মানে এদিকের এক্সামগুলোও কিন্তু ডিলে প্রসেসেই যাবে। অর্থাৎ তোমরা জুলাই আগস্ট মেনে চলতে পারো, তোমরা জুনকেও ধরতে পারো, তবে জুলাই আগস্টে সব থেকে বেশি সম্ভাবনা আছে। বাদবাকি যখনই যা আপডেট আসবে সবার আগে সেই আপডেট তোমাদের কাছে প্রোভাইড করে দেবো। এরকমই অথেন্টিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এখনের মতো এটুকুই, টাটা।